বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ প্রথম বর্ষ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রছাত্রীদের এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আমি একটা কোর্সের তোমাদের একটা বিষয় অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই কোর্সটার সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমি আজকে এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর একটা প্রাথমিক আলোচনা করব তোমাদের সঙ্গে, অর্থাৎ এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি এই আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সংক্রান্ত অন্যান্য ক্লাসগুলো পেতে অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনের নোটিফিকেশনটা অন করে নিবা। তো আমি শুরু করতেছি আজকের আলোচনা। আমি প্রথমে যেটা বলবো যে আজকে আমি কি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা, এরপর হচ্ছে ঘটনা এবং লেনদেন, হিসাব সমীকরণ পরিচিতি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, আয় সমূহ, ব্যয় সমূহ, সম্পদ সমূহ এবং দায় সমূহ সম্পর্কে। প্রথমে আমরা যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা দেখি, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় তাকেই মূলত হিসাব বিজ্ঞান বলে। আমি আরেকটা সংজ্ঞা দিয়েছি এখানে, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা তথ্য ব্যবস্থা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ দেখো তোমরা এখানে আমি চারটা বিষয় বলেছি, হিসাব বিজ্ঞান মূলত এই কাজগুলো করে থাকে, শনাক্তকরণ, লেনদেনের শনাক্তকরণ করে, লিপিবদ্ধকরণ করে, সংক্ষিপ্তকরণ করে এবং বিশ্লেষণ করে। এই কাজগুলো যে তথ্য ব্যবস্থা করে থাকি সেটাকে মূলত হিসাব বিজ্ঞান বলা হয়ে থাকে। এবার আমি বেসিক কনসেপ্ট অর্থাৎ হিসাব বিজ্ঞানের দুইটা বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো। একটা হচ্ছে ঘটনা। আসলে ঘটনা কি? সাধারণভাবে আমরা যেটা বলি যে যা কিছু সংঘটিত হয়, অর্থাৎ আমার ব্যক্তি জীবনে যা কিছুই ঘটে প্রতিটাই কিন্তু একটা একটা ঘটনা। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পর দাঁত ব্রাশ করলাম, তারপর হালকা নাস্তা করলাম, এই যে কাজগুলো করতেছি প্রতিটাই কিন্তু একটা একটা ঘটনা। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় কিন্তু আমাদের এই ঘটনাগুলোকে নিয়ে আলোচনা করা হয় না। হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা ঘটনাকে সেটাই বলবো, অর্থাৎ যে সকল কর্মকাণ্ড দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সাথে জড়িত, অর্থাৎ এমন কিছু কর্মকাণ্ড আমরা করব যে কর্মকাণ্ডগুলা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত থাকবে, সেই ঘটনাগুলো মূলত হিসাব বিজ্ঞানের আলোচনার বিষয় বা হিসাব বিজ্ঞানের ভাষায় সেগুলোকেই মূলত আমরা ঘটনা বলে থাকি। এই জন্য ঘটনাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে অনার্থিক ঘটনা আর একটা হচ্ছে আর্থিক ঘটনা। অর্থাৎ অনার্থিক ঘটনা আমি যেটা বললাম একটু আগে যে সকালবেলা ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, এগুলো হচ্ছে কি এই ঘটনাগুলোর সঙ্গে কোনো অর্থের সম্পর্ক নাই। আর আর্থিক ঘটনা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যে ঘটনাগুলোতে সরাসরি অর্থ জড়িত আছে সেই ঘটনাগুলোকে আমরা আর্থিক ঘটনা বলবো। আরেকটা বলেছে হচ্ছে ট্রানজেকশন বা লেনদেন, অর্থাৎ এর আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান। অর্থের দ্বারা পরিমাপযোগ্য যে ঘটনার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকেই মূলত লেনদেন বলে। আমরা যে দুই ধরনের ঘটনার কথা বললাম অর্থাৎ আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা, এই অনার্থিক ঘটনা কিন্তু লেনদেন নয়, লেনদেন হচ্ছে আর্থিক ঘটনা। অর্থাৎ যে ঘটনাগুলোর সঙ্গে অর্থ জড়িত আছে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের অবস্থার পরিবর্তন ঘটবে সেই ঘটনাগুলোকে আমরা মূলত লেনদেন বলবো। এবার আমরা দেখব যে এই যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংটা সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে আমাকে কি কি অঙ্কগুলো করতে হবে, আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে। আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে জেনারেল জার্নাল করতে হবে আমাকে, এরপর হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, এরপর হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল, এরপর ট্রায়াল ব্যালেন্স, এরপর আমাকে জানতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এরপর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ওয়ার্কশিট, তারপর হচ্ছে লেজার, এরপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। কিন্তু আমি দেখো এখানে সবগুলো প্রথমে জার্নাল লিখেছি, ক্যাশ রিসিপ্ট জার্নাল, তারপর ক্যাশ পেমেন্ট জার্নাল, ট্রায়াল ব্যালেন্স, অ্যাকাউন্টিং ইকুয়েশন। দেখো আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিন্তু অনেক দেরিতে লিখেছি, যদিও আমি এটা অনেক দেরিতে লিখেছি। এই হিসাব বিজ্ঞান আমরা কোর্সটা কমপ্লিট করার জন্য প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে ইকুয়েশনটা করব। ইকুয়েশন করার পরেই আমরা জার্নালে যাব, কারণ ইকুয়েশন মানে জার্নাল ভালো করে বোঝার জন্য আমাকে আগে অবশ্যই ইকুয়েশনটা ভালো করে বুঝতে হবে। আমি যদি ইকুয়েশনটা ভালো করে বুঝতে পারি সেক্ষেত্রে কিন্তু জার্নালটা আমার জন্য অনেক সহজ হবে, তারপর আমরা ধারাবাহিকভাবে ওই কাজগুলো করব। তাহলে আমরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন আমি এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা বললাম, যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা মডার্ন অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই ইকুয়েশনটা যদি তোমাদেরকে একটু ধারণা দেই সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা লুকা ফেসিওল ইকুয়েশন দিয়েছে, সেটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই।
এখানে এ সমান হচ্ছে অ্যাসেটস সম্পদ, এল সমান হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ দায়, এবং ও ই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। অর্থাৎ একটা লেনদেন যখন সংগঠিত হবে, একটা লেনদেনের প্রভাবে কিন্তু সবসময় মোট সম্পদ সমান মোট দায় এবং মালিকানা সত্ত্ব সবসময়ই সমান হবে। এই যে হিসাব বিজ্ঞানের সমীকরণ, আমার এই সমীকরণটা নিয়েই অর্থাৎ বিভিন্ন লেনদেনের এই সমীকরণের উপর যে প্রভাবগুলো আমরা দেখাবো, এটাই মূলত ইকুয়েশন অধ্যায়ের আলোচনার বিষয়। আমি এবার যদি এই যে ইকুয়েশনটা একটু আগে দেখালাম অর্থাৎ এ ইকুয়াল এল প্লাস ও ই, এটার একটা এক্সপ্যান্ডেড রূপ আছে, অর্থাৎ এটার একটা বর্ধিত রূপ আছে। আমি সেই বর্ধিত রূপটা তোমাদেরকে এবার একটু দেখাবো। এটা বর্ধিত রূপটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে এ আগের মতোই অ্যাসেটস অর্থাৎ সম্পদ, এল হচ্ছে লায়াবিলিটিস অর্থাৎ দায়সমূহ, সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর হচ্ছে রেভিনিউ বা আয়, ই হচ্ছে এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়সমূহ, ডি হচ্ছে ড্রয়িংস। আমাদের এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে যদি আমরা বুঝতে না পারি, সেক্ষেত্রে আমরা ইকুয়েশন যে অধ্যায়টা আছে অর্থাৎ এই ইকুয়েশনের অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবো না। তো তোমরা একটু সমীকরণটা বোঝার চেষ্টা করো। আমি আগে যে সমীকরণটা দেখালাম অর্থাৎ এ ইকুয়াল এল প্লাস ও ই, এবং সেই সঙ্গে এই হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ, এই দুটো তোমরা একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা। কারণ অ্যাকাউন্টিং এর যখন ইকুয়েশন অধ্যায়ের অঙ্কগুলো আমরা করব, তখন এই দুটা সমীকরণ কিন্তু অবশ্যই আমাদের কাজে লাগবে। এবার আমরা এই যে তোমাদেরকে বললাম যে আমাদের জানতে হবে অ্যাসেটস, তারপর হচ্ছে লায়াবিলিটিস, এক্সপেন্স, রেভিনিউ, এইগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া বইয়ে তোমরা আরো অনেক পাবা। তো আমি আশা করি আমার অঙ্ক করার ক্ষেত্রে যতটুকু দরকার আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। আর বাকিটা যদি আরো প্রয়োজন হয় আমরা অঙ্ক করার সময় সময় সেটা খুঁজে বের করব। আমি দেখো এখানে একটা অ্যাসেটস এর তালিকা দিয়েছি, সেটা হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, অফিস সাপ্লাইজ, sales supplies, inventory, prepaid expense, investment, equipment, furniture, machinery and buildings। অর্থাৎ আমি যে এখানে সম্পদগুলোর নাম দিয়েছি বা অ্যাসেটস গুলোর নাম দিয়েছি, তোমরা অবশ্যই এটা আয়ত্ত করার চেষ্টা করবা, কারণ এই সম্পদগুলা বা যদি তোমরা আয়ত্ত না করো সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশন অঙ্কটা করা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। এজন্য আমরা এটা মুখস্থ না করলে অন্তত কয়েকবার যেন চোখ বুলাতে পারি, অর্থাৎ কয়েকবার যদি আমরা দেখি বা ধারণা করতে পারি যে আমার এই বিষয়গুলো অ্যাসেটস, তাহলে কিন্তু আমার ইকুয়েশন অঙ্ক করাটা সহজ হবে। নট অনলি ইকুয়েশন, আমার ক্ষেত্রে সেক্ষেত্রে জার্নালের ক্ষেত্রে গিয়ে আমরা এই সুবিধাটা পাবো। এবার আমি লাইবিলিটিস গুলো দেখাইছি, এখানে সামান্য কয়েকটা লাইবিলিটিস দেখাচ্ছি। দেখো অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এক্সপেন্স পেয়েবল, অর্থাৎ এক্সপেন্সেস পেয়েবল বলতে আমার যতগুলো এক্সপেন্স আছে সবগুলোর বকেয়া যেটা, সেটাকে আমরা এক্সপেন্সেস পেয়েবল বলবো। যেমন এটা রেন্ট পেয়েবল হতে পারে, স্যালারি পেয়েবল হতে পারে, এই ইত্যাদি। অর্থাৎ আমার এক্সপেন্সেস পেয়েবল বলতে আমি সমস্ত খরচের পেয়েবলটাকে বুঝাইছি। এরপর হচ্ছে ব্যাংক লোন, মর্টগেজ লোন, এবং তারপরে যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল। এবার আমি এক্সপেন্সের কিছু তালিকা দিয়েছি, যেমন হচ্ছে পারচেজ, স্যালারিজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ব্যাড ডেট, অর্থাৎ এটা হচ্ছে ব্যাড ডেট অর ডাউটফুল অ্যাকাউন্ট এক্সপেন্স। এটা মূলত আমরা যেটা এক কথায় কুরিন বলি অথবা অনাদেই পাওনা বলি, সেইটাই হচ্ছে এই ডাউটফুল এক্সপেন্স। রেভিনিউর ক্ষেত্রে আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে আসে হচ্ছে সেলস রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম, ডিসকাউন্ট রিসিট, ক্যাশ অন সেলস অফ অ্যাসেটস। তো আমি এই যে অ্যাসেটস, এক্সপেন্স, লায়াবিলিটিস এবং রেভিনিউ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম, এখানে আমি সবগুলো ইংলিশে লিখেছি, কারণ আমাদের হিসাব বিজ্ঞান অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এটা মূলত ইংলিশে করতে হবে। তো অনেকের ক্ষেত্রে আবার এই ইংলিশটা বুঝতে অসুবিধা হয়। আমি অন্য একটা ক্লাস অর্থাৎ এর পরের ক্লাসে এই হিসাব বিজ্ঞান জানার জন্য প্রাথমিক যে ইংলিশটা জানতে হবে সেই ইংলিশ সম্পর্কে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো তোমরা পরের ক্লাসের আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং পরের ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।